আসসালামু আলাইকুম। আজকে এই গ্রিন বিনস আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। চলুন আপনাদের দেখাবো। এখন আমি একটু ভালো করে কেটে নিব, সুন্দর করে ছোট ছোট করে পিস করে নিব। ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। এই তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন রসুন ছেঁচা দিয়ে দিব। এটা আমি রসুন থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। চিংড়ি মাছের মধ্যে রসুন থেতো দিলে অনেকটা টেস্টি হয়। সবগুলো ভালো করে একটু ভেজে নেব, তারপর সব মশলা দিয়ে দিব। এই তো দেখুন আমার ভাজা ভাজাটা এরকম হয়েছে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু কষিয়ে নেব। এই তো জিরে গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন কষিয়ে নেব। এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিলে তারপর চিংড়ি মাছ দিয়ে দেবো। এরপর যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো কষিয়ে নিচ্ছি ভালো করে। এতে পানি দিয়ে দিলাম। এটা আরও ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছের কাঁচা গন্ধটা যাতে না থাকে। এই তো আমার চিংড়ি মাছটা কষানো শেষ হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। এখন এই বিনসটা দিয়ে দিব। বিনসটা দিয়ে দিব চলাতে। এটা দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। এটা ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এখন 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পরে 2 মিনিট পর চলে আসলাম। একটু নাড়াচাড়া করে দিব। আবার ঢেকে দিলাম। 2 মিনিট পর চলে আসবো। আবার চলে আসলাম 2 মিনিট পর। নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধটা হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য পানি দিয়ে দিলাম। পানি দিলে একটু চিপচিপা, একটু ভেজা ভেজা থাকবে, ওইটা খাইতে অনেক মজা লাগে, এই জন্য পানি দিয়ে দিলাম। এই তো আমার রান্নাটা একটু হয়ে আসছে। আমি তো পানিটা দিয়ে দিয়েছিলাম, পানিটা শুকিয়ে আসছে। এইরকমই রাখবো। এইরকম থাকলে এটা খেতে মজা লাগে। এই পর্যায়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এই যে একটু একটু পানি, এরকমটাই খেতে চেয়েছি। আমার রান্নাটা শেষ, এখন নামিয়ে ফেলবো। এই তো দেখুন রান্নাটা এরকম হয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। এই তো দেখুন আমার রান্নাটা এরকম হয়েছে, কতটা সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আপনাদের সামনে চলে আসবো।